ও মুসলমান যুবকেরা, তোমরা তো জানো না এই বর্তমান জমানায় অধিকাংশ মসজিদ কমিটি যারা আছে, অধিকাংশ মসজিদ কমিটি যারা আছে, মসজিদের দায়িত্বের মধ্যে যারা আছে, অধিকাংশগুলো জাহান্নামে যাবে। আমাকে এখন প্রশ্ন করতে পারেন আপনারা, কেন হুজুর আপনি এই কথা কেন বললেন? আপনারা জানেন না মসজিদকে টাইলস করা হয়, এই মসজিদ টাইলস হয়েছে কিনা আল্লাহ পাক কিন্তু জিজ্ঞেস করবেন না। এই মসজিদের ভিতরে সুন্দর এসির ব্যবস্থা ছিল কিনা আল্লাহ পাক কিন্তু জিজ্ঞেস করবেন না। এই মসজিদ পাঁচতলা হয়েছিল কিনা আল্লাহ কিন্তু সেটা জিজ্ঞেস করবেন না। মসজিদে থাই গ্লাস হয়েছিল কিনা আল্লাহ কিন্তু সেটা জিজ্ঞেস করবেন না। যুবক ভাইরা রে আমার, মসজিদ একটা মানুষ যদি রাস্তার ভিতরে, গাছের নিচে, জমিনের ভিতরে পবিত্র জায়গায় দাঁড়ায় মানুষ যদি আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহর কুদরতি সিজদা দেয়, আল্লাহ কিন্তু সেই সিজদাকে কবুল করে নেবেন, আল্লাহ কিন্তু সেই সিজদাকে কবুল করে নেবেন। কিন্তু বড় আফসোস, আজকে মসজিদগুলো সুন্দর হচ্ছে, আজকে মসজিদগুলো এসি হচ্ছে, আজকে মসজিদগুলো টাইলস হচ্ছে, আজকে মসজিদগুলো অনেক সুন্দর সুন্দর বিল্ডিং হচ্ছে, কিন্তু বড় আফসোস যিনি মসজিদে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমস্ত মুসল্লির জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করেন, আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেন, উকিল হিসেবে আল্লাহর সাথে কথা বলেন, নামাজের ভিতরে দাঁড়ায়া মুসল্লি সূরা ফাতিহা পড়তে পারে না, মুসল্লি কেরাত পড়তে পারে না, মুসল্লি রুকু তাসবিহ পড়তে পারে না, মুসল্লি তাশাহুদ পড়তে পারে না, যে ইমাম মসজিদের ভিতরে দাঁড়ায়া আল্লাহু আকবার বলিয়া মুসল্লিদের সমস্ত দায়িত্ব নিয়া সে আল্লাহর সাথে কথা বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইমাম সাহেব এইভাবে আল্লাহর সাথে কথা বলতে থাকেন, যে ইমাম সব সময় মুসল্লিদের দোয়ায় মশগুল থাকেন, যে ইমাম সব সময় মুসল্লিদের জন্য চিন্তিত থাকেন, যে ইমাম সব সময় মুসল্লিদের কল্যাণ কামনা করেন, যে ইমাম সব সময় মুসল্লিদের সাথে হাসি মুখে কথা বলেন, তার জীবন যৌবন সবকিছু উম্মতের জন্য যে আলেম, যে ইমাম উৎসর্গ করে দিচ্ছেন। আজকে মসজিদ কমিটি একজন ইমাম রাখতে গিয়ে তার হাদিয়াটা দেওয়া হয় ৬,০০০, তার হাদিয়া দেওয়া হয় ৫,০০০, তার হাদিয়া দেওয়া হয় ১০,০০০। মুসলমান ভাইরা রে আমার, একজন ইমামের দায়িত্ব কি? একজন ইমামের দাম কত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে? একজন ইমাম অনেক দায়িত্ব, অনেক বড় দামি, যে আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। আল্লাহ বলেন আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহকে কেউ যদি ভালোবাসে, আল্লাহকে কেউ যদি মুহাব্বত করে, তারা হলো উলামায়ে কেরাম। আজকে সে উলামায়ে কেরামদের সামনে মসজিদ কমিটি, মসজিদের সভাপতি, যে আল্লাহর ভয় নাই, যার ভিতরে নামাজ নাই, যার ভিতরে দ্বীন নাই, যার ভিতরে ধর্ম নাই, যার ভিতরে রোজা নাই, যার শুধু অবৈধ কাজের সাথে সম্পর্ক, অবৈধ টাকার সাথে জড়িত, টাকা পয়সার মালিক, গাড়ি বাড়ির মালিক, অথচ ইমামের সাথে বেয়াদবিমূলক আচরণ করে, ইমামের সাথে চোখ লাগায় কথা বলে, ইমামের হাদিয়ার ব্যাপারে কৃপণতা করে। মুসলমান, আজকে একজন অটো চালক যে অটো চালায়, ওই মানুষটাকে যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই আপনার সারাদিনের ইনকাম কত, সে আপনাকে বলবে ১,০০০ টাকা। আর একজন আলেম যে কোরআনের দারুন বাহক, যে কোরআনকে বহন করেছে, যে হাদিস শিখেছে, নববীর হাদিস, নবীজির হাদিস শিখেছে, ওই আলেম, ওই ইমামকে আজকে এত অমূল্যায়ন করা হয়, তার হাদিয়ার ব্যাপারে কৃপণতা। মসজিদের ভিতরে যদি বলেন ইমামের বেতন বাড়াতে হবে, আমরা কি বলি? আমরা কি মসজিদের মুসল্লিরা কি বলে সামনে মিটিং করা হবে। এই মিটিং করতে করতে ৬ মাস ১০ টাকা বাড়ানোর জন্য মিটিং হয় ১০টা। প্রিয় হাজরিন, এই মসজিদ কমিটির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমার মসজিদের ইমামকে, যিনি নেতা ছিলেন, তাকে যথাযথ সম্মানী দেওয়া হয়েছিল কিনা, তাকে হাদিয়া দেওয়া, সম্মানী দেওয়া ঠিকঠাক মতো হয়েছিল কিনা, তার নাকি তাকে পেরেশানিতে রেখেছো, নামাজের ভিতরে দাঁড়িয়েছে,
ইমামের বেতন কম, সেদিক দিয়ে খাবার নাই, ঘরের ভিতরে চাউল নাই, সন্তানের লেখাপড়া করার জন্য খরচ নাই, খরচ দিতে পারে না। হুজুর ইমাম সাহেব নামাজের ভিতরে দাঁড়ায় টাকার জন্য, অর্থের জন্য পেরেশানিত হয়। অথচ আমাদের সমাজের মসজিদ কমিটিগুলা কোটি কোটি টাকার মালিক, তারা কমিটি হয়েছে, কিন্তু তারা ইমামের খোঁজ খবর রাখছে না, ইমামকে যথাসাধ্য হাদিয়া দিচ্ছে না, ইমামের কদর করছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মসজিদ কমিটিগুলোকে আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। প্রিয় হাজিরিন, এজন্য যারা বাংলাদেশের মসজিদ কমিটি আছেন, আমি আপনাদেরকে উদাহরণ আহ্বান জানাবো, আপনাদের প্রত্যেকের উচিত যে আপনারা মসজিদের কমিটি তখন হবেন যখন মসজিদের আপনি খেদমত করতে পারবেন। একজন মসজিদের সভাপতি ওই ব্যক্তি হবে যে মসজিদ ঝাড়ু দিবে, ওই ব্যক্তি মসজিদের সভাপতি হবে যে মসজিদের ওযুখানা ক্লিন করবে, পরিষ্কার করবে, যে মসজিদ পরিষ্কার করবে। ওই ব্যক্তি মসজিদের সভাপতি হবে যে মসজিদের ইমামের অনুপস্থিতিতে সে ইমামতি করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমামের প্রতি মুহাব্বত, ইমামের প্রতি সম্মান, ইমামের প্রতি আমাদেরকে কদর করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।